নমস্কার বন্ধুরা, বং ফুডিজ আপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মথুরার পেড়া। মথুরার পেড়া একটি অসাধারণ স্বাদের পেড়া, যেটি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসেবে নিবেদন করা হয়ে থাকে। তবে এই পেড়াটি ঘরে কম সময়ে সহজভাবে কি করে তৈরি করে নেবেন তারই একটি পারফেক্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। মথুরার পেড়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি হালকা গরম হয়ে এলেই ঘিটিকে প্যানের মধ্যে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার। বাজারে যে হোল হুইট বা ফুল ফ্যাট যুক্ত মিল্ক পাউডার পাওয়া যায়, যেটিকে আমরা স্কিমড মিল্ক পাউডারও বলে থাকি, সেটি কিন্তু আমি এখানে ব্যবহার করে নিয়েছি। তবে আপনারা এখানে কিন্তু কোনোভাবেই ডেয়ারি হোয়াইটনারের ব্যবহার করবেন না, না হলে কিন্তু প্যাড়াটি খেতে একদমই ভালো হবে না। এবারে গ্যাসের ফ্লেম লোতে করে মিল্ক পাউডারটিকে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। তবে প্রথম অবস্থায় আপনারা দেখবেন এরকম ছোট বড় অনেক ঢেলা তৈরি হয়ে যাচ্ছে, তবে এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। স্প্যাচুলা দিয়ে এই ঢেলাগুলিকে ক্রমাগত ভাঙতে থাকতে হবে এবং নাড়াচাড়া করে যেতে হবে। মোটামুটি ভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন মিল্ক পাউডারের কালার হালকা এরকম সোনালি হতে শুরু করে দিয়েছে। তবে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে মিল্ক পাউডারটি কিন্তু প্যানের তলায় লেগে ধরতে পারে। গ্যাসের ফ্লেম লো অবস্থায়ও নাড়াচাড়া করতে করতে যদি আপনাদের মনে হয় যে প্যানটি একটু বেশি গরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন এবং 2 থেকে 3 মিনিটের মতো ফ্লেম বন্ধ অবস্থাতেই নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করে আবারও লোতে করে নাড়াচাড়া করবেন। এখন যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি আসা অবধি কিন্তু আমিও গ্যাসের ফ্লেম অন অফ করে মিল্ক পাউডারটিকে রোস্ট করে নিয়েছি। আর মিল্ক পাউডারের মধ্যে এই কালারটি আসতে কিন্তু আমার মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনেই আসছে জন্মাষ্টমী উৎসব, আর এই জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এভাবে মথুরার প্যাড়া বানিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন। এবারে আমি এতে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ ধীরে ধীরে করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে একবারে কিন্তু আমি সমস্ত দুধ এখানে অ্যাড করিনি, দুটো ব্যাচে আমি দুধটিকে অ্যাড করে নিয়েছি। ট্র্যাডিশনালি যে মথুরার প্যাড়া বানানো হয়ে থাকে তাতে দুধ জাল করে দুধটিকে ক্ষীরে পরিণত করা হয় এবং তা থেকেই মথুরার প্যাড়া তৈরি করে নেওয়া হয়। তবে সেটি কিন্তু বেশ সময় সাপেক্ষ। তবে আমরা এখানে ইনস্ট্যান্ট মথুরার প্যাড়া তৈরি করে নিচ্ছি, যেটি খুব সহজেই এবং কম সময়ে পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না। দুধ অ্যাড করার পর মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে মিশ্রণটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কিন্তু প্যাড়ার কালার চলে এসেছে। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দুধ অ্যাড করার পর যদি মিশ্রণটিকে খুব বেশি সময় ধরে কুক করা হয় তাহলে কিন্তু এই মিশ্রণটি একদম চিউই হয়ে যাবে, সেক্ষেত্রে প্যাড়াটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর আমাদের এখানে প্যাড়া বানানোর জন্য মিশ্রণটি কিন্তু একদম রেডি। মিশ্রণটিকে এবারে আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং এটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে হাত দিয়ে ছুঁতে পারবেন এরকম যখন গরম থাকবে, তখনই এটিকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে যদি হাত দিয়ে মেখে নেওয়া যায় তাহলে প্যাড়ার মিশ্রণটির মধ্যে কিন্তু একটা ইভেন টেক্সচার আসবে, যার ফলে প্যাড়াটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে এই ইভেন টেক্সচার আনার জন্য আপনারা চাইলে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে মিশ্রণটিকে অ্যাড করে মিক্সি মেশিনে 2 থেকে 3 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েও করে নিতে পারেন। মিশ্রণটিকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ পরিমাণে চিনির গুঁড়া বা তাগার। 4টি এলাচের ভেতরের দানাগুলিকে আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। সবকিছু এবারে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মথুরার প্যাড়া তৈরিতে এই চিনির গুঁড়া বা তাগারেরই ব্যবহার করা হয়ে থাকে, আর এটি আপনারা যে কোনো গ্রসারি স্টোর বা সুপার শপ বা অনলাইনেও পেয়ে যাবেন। তবে হাতের কাছে একান্তই যদি না পাওয়া যায় তাহলে আপনারা সেক্ষেত্রে পাউডার সুগারও ব্যবহার করে নিতে পারেন। মিশ্রণটি যখন একদম কুসুম গরম থাকবে তখনই কিন্তু আপনারা চিনির গুঁড়া বা তাগার
বা পাউডার সুগারের ব্যবহার করে নেবেন। মিশ্রণটি খুব বেশি গরম থাকা অবস্থায় যদি চিনির গুঁড়ো বা তাগার ব্যবহার করে নেওয়া হয় তাহলে এই বুড়া বা তাগার গলতে শুরু করে দেবে, সেক্ষেত্রে কিন্তু এই প্যাড়া খেতে একদমই ভালো লাগবে না। হালকা হাতে সবকিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর অল্প কিছুটা মিশ্রণ নিয়ে আমি হাতের মধ্যে প্যাড়ার আকারে গড়ে নিচ্ছি। তবে এই প্যাড়ার কিন্তু নির্দিষ্ট কোনো শেপ হয় না, হালকা লম্বাটে করে আমি গড়ে নিচ্ছি, আর এরকমই কিন্তু অসমানই প্যাড়ার শেপ হয়ে থাকে। প্যাড়াটিকে গড়ে নেওয়ার পর আমি চিনির বুড়া বা তাগারের মধ্যে এটিকে খুব ভালো করে কোট করে নিয়েছি এবং প্যাড়ার গায়ে যে এক্সট্রা বুড়া বা তাগার রয়েছে সেটিকেও ঝেড়ে বাদ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বাকি সমস্ত প্যাড়াগুলিকেও গড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইনস্ট্যান্ট মথুরার প্যাড়া, যেটি মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতে এতটাই টেস্ট হয় যে মুখে বলে বোঝানো সম্ভবই নয়। সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, আপনারা এই প্যাড়াটি কিন্তু অবশ্যই তৈরি করে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। আমার বলা সমস্ত টিপস ফলো করে যদি আপনারা এভাবে প্যাড়া গড়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যাড়াও কিন্তু প্রথমবারে একদম পারফেক্ট তৈরি হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।